الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آله. প্রিয় ভাইরা, দরুদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে একটু দেখেন তো। সবার কাছে? সবার কাছে ভালো লাগে? দুই হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। তো যদি ভালোই লাগে থেকে ওই নবীর শানে মোহাব্বতে একটু আওয়াজটা বাড়িয়ে দিয়ে দুরূদ শরীফ পড়লে আমাদের গুনাহ হবে? আল্লাহ বেজার হয়ে যাবেন? তাহলে একটু প্রাঞ্জল ভাষায় মনটাকে মদিনার দিকে মতওয়াজ্জ করে আমরা এখানে যারা বসে আছি আমরা সকলেই মদিনায় যেতে চাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, আমরা সবাই মদিনায় যেতে চাই। তো আমার জন্য আপনার জন্য মদিনা অনেক দূর, যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, টাকার প্রয়োজন।
কিন্তু যে নবীর উপর আমরা দুরূদ শরীফ পাঠ করব, আমার ওই নবী যদি আজকের এই মাহফিলে আসতে চান, আসতে পারবেন তো? হ্যাঁ না, নবী মরে গেছেন? নবী কি মরা না জিন্দা? আরে জবান খোলে, নবী কি মরা না জিন্দা? আমার নবী আসতে পারবেন তো? তো নবীর পাসপোর্ট লাগবে না, টিকিট লাগবে না, বিমান লাগবে না, তা আসবে কিভাবে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, একটু জোরে বলতে হবে, কিন্তু মদিনাওয়ালা রে। বলেন কিন্তু মদিনাওয়ালা ওগো যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। বলেন যে গিয়েছে একেবার সোনার মদিনা, হায় হায় তার জীবনে আর তো কোনো। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে রে। বলেন মদিনা মদিনা বলে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। এ প্রিয় ভাইরা, আপনার জন্য আমার জন্য মদিনা বহু দূর। যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, সরকারের অনুমতি লাগবে। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন যিনি, আমার নবীর জন্য ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টিকিট লাগবে না, এরোপ্লেন লাগবে না, বাংলাদেশ সরকারের অনুমতি লাগবে না, সৌদি আরবের সরকারের অনুমতি লাগবে না। শুধু একটা জিনিস লাগবে, আজকের এই পবিত্র দাওয়াতি আজিমুশান ইসলামিক জলসায় আমরা যারা বসে আছি, আমাদের একটা জিনিসের শুধু দরকার। আর সেই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, আমার নবী আজকের মাহফিলে তিনি আসতে পারে। বলবেন ভাই সেটা কি জিনিস? কি থাকলে আমার নবী আজকের এই মাহফিলের মধ্যে আসতে পারে? সেই জিনিসটার নাম হলো ব্যক্তি জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, কবরের জীবন বলেন, হাসরের জীবন বলেন, পুলছারাত বলেন, মিজান বলেন, জান্নাত বলেন, যাহা কিছুই বলেন না কেন, মানব জাতির অমূল্য একটি সম্পদ, ওই সম্পদের নাম হলো ঈমান। কি নাম? আরে জোরে বলেন কি নাম? যার নাম হলো ঈমান। ওই ঈমান যদি আপনার থাকে, এর মানে আপনার অন্তরে যদি আমার হাবিবুল্লাহর মোহাব্বত থাকে, আমার নবীর ভালোবাসা যদি থাকে, আমার নবীর প্রেম যদি থাকে, আমার নবী রহমাতাল লিল আলামিনের মোহাব্বত যদি থাকে, তাহলে আমার নবী মদিনায় নয়, মদিনায় নয়, তাহলে কোথায়? আমার আল্লাহকে قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। আমার আল্লাহ কই মুমিনের প্রাণের চাইতে, মুমিনের প্রাণের চাইতে, মুমিনের প্রাণের চাইতে আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে যিনি, তিনি হলেন আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন।
নবী রাহমাতাল লিল আলামিন যদি চায় আপনার আমার ভাঙ্গা গড়ে আমার নবী আজরাত এসে আপনার সাথে আমার সঙ্গে দেখা করতে পারে, শুধু শর্ত হলো একটি, হৃদয়ের মধ্যে থাকতে হবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? তাই মহব্বত পূর্ণ হৃদয় নিয়ে, মহব্বত পূর্ণ জবান নিয়ে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, নবী দেখার বাসনা নিয়ে, নবী দেখার আকাঙ্ক্ষা নিয়ে, নবী দেখার ইচ্ছা নিয়ে, নবী নবী বলে মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে রাহে মেরা মস্কন हवालिए काबा राहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदपुन दियारे मदीना अल्लाहुम्मा मोहम्मद वाला आले। जबान खोले ओरे अमर दयाल नबी যেই দেশে ঘুমায় বলেন আমার দিনের নবী যেই দেশে ঘুমায় তোরা প্রেম যদি শিখবি রে মন বলেন প্রেম যদি করবি রে মন সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন আমার দিনের নবী তোরা দেখলে ছবি পাগল হবি বলেন দেখলে ছবি পাগল হবি ওরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাও একটু জিকির করলা ইলাহা জোড়ে লা ইলাহা হয় না লা ইলাহা জোড়ে লা ইলাহা পড়ো লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي है नूर मोहम्मद जोरे नूर मोहम्मद बोलो ला इलाहा जोड़े ला इलाहा सबाई ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो
अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो। जिक्र मौला कहते कहते, जिक्र मौला कहते कहते राह जन्नत चलो मुसलमान। ला इलाहा जोड़ ला इलाहा ला इलाहा जोड़ ला इलाहा ला इलाहा ला इलाहा। भाईजान बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না, বলেন বহু আমরা কেমনে যাব। আমার মুর্শিদ জানেন ঠিকানা, বলেন মুর্শিদ আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা হক লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, অধ্যক্ষের আয়োজিত জাকের পার্টি চট্টগ্রাম জেলা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025কে সামনে রেখে এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত বাংলাদেশের প্রতিটি শান্তিকামী মানবতার কানে পৌঁছে দেওয়ার জন্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মুস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের নির্দেশ ক্রমে আজকে ঐতিহ্যবাহী দেওয়ানহাট চত্বর দাওয়াতি আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে। অধ্যক্ষের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান হিসাবে যিনি উপস্থিত থাকবেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব জনাব মুরাদ হোসেন জামাল, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ ইয়াকুব আলী চৌধুরী, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল আজিজ খান অটল, সভাপতি জাকের পার্টি টাঙ্গাইল জেলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন যিনি অলঙ্কিত করেছেন জাকের পার্টির চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি, চট্টগ্রাম জেলা উত্তর এবং দক্ষিণ এবং মহানগরের সম্মানিত সভাপতি জননেতা জনাব নিজামুদ্দিন নাসির, উপস্থিত আছেন জাকের পার্টি নোয়াখালী জেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই এবং নোয়াখালী জেলার সম্মানিত সভাপতি বাহারউদ্দিন বাহার ভাই সহ জাকের পার্টি মূলদল, জাকের পার্টি সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দু, যারা এতক্ষণ আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করলেন, যাদের আলোচনা শুনলে ইমান শানিত হয়, ইমানের স্বাদ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের গ্রাণ পাওয়া যায়,
আমার পূর্বে অত্যন্ত চমৎকার করে ইমানের উপরে রসুল প্রেমের উপর আলোকপাত করলেন হযরতুল আল্লাম হাফেজ মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি ওলামা প্রণ। তার পূর্বে অত্যন্ত তেজস্বী আলোচনা আপনাদের সম্মুখে পেশ করলেন হযরতুল আল্লাম হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি তালাবা প্রণ, হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, মাওলানা নাইম ইসলাম ফরিদি, মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরি সহ মাওলানা ফয়সাল আহমদ সহ দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী আমার ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ইমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মুহাব্বতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আবার জবান খোলা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আবার জবান খোলা বলেন আল্লাহু আকবার। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, জামানার মহাকামেল, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আযীজ সাহেবের নূরের কদম মোবারকে কদম মুসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুসে আরজ করি হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি এবং হযরত খাজা মেজুসা সামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জাজ মুহতারাম, গড়ির কাটা গড়ে গড়ে 11:30 বেজে যাচ্ছে। আলোচনা সুদীর্ঘ নয়, সংক্ষিপ্ত করে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিব। আমরা কি আখিরি মোনাজাত পর্যন্ত বসতে রাজি আছি? কথা বলেন, বসতে কি রাজি আছি? প্রিয় ভাইয়েরা, বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা। জনস্থলে, আকাশে বাতাসে, সর্বনিরিখে, দেশে বিদেশে, জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে আজকে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা আছি এই বাংলাদেশে, আমরাও কেউ এখন নিরাপদ বোধ করি না। আমরাও আছি হতাশার মধ্যে, আমরাও আছি এখন অনিশ্চয়তার মধ্যে। কখন কি ঘটে যায় এক ধরনের পেরেশানির মধ্যে আমরা রয়েছি। বন্ধুরা আমার, এই সময়ে আমাদের দরকার একজন পবিত্র অভিভাবকের। কথা বলেন, একজন পবিত্র অভিভাবকের আমাদের দরকার, একজন পবিত্র লিডারের আমাদের দরকার, একজন মহামানবের দরকার, যে মহামানব শুধু বাংলাদেশ নয়, টোটাল বিশ্ব মানবতাকে, বিপদগামী মানুষদেরকে সত্যের পথে আনতে পারে, সত্যের পথে মানুষদেরকে আলোর দিশা দেখাইতে পারে। এমন একজন মহামানবের এখন বড়ই প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে
সেই মহামানবকে আমাদের তালাশ যে করা দরকার সেটা আমরা ভুলে গিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজ থেকে ১৫০০ বছর আগে তথা ১৪৫০ বছর আগে এই পৃথিবী যখন আধার হয়ে গেল, পৃথিবীর মানুষ যখন আদর্শ ভুলে গেল, মানবতা ভুলে গেল, প্রেম ভুলে গেল, মায়ের খেদমত ভুলে গেল, নারীর অধিকার ভুলে গেল, মায়ের খেদমত ভুলে গেল, মানবতা যখন বিপদস্ত যখন হয়েছে, মানবতা যখন বলুণ্ঠিত হয়েছে, জাহান যখন আধার আর আধার হয়েছে, জগতের নাম যখন ছিল আইয়ামে জাহিলিয়াত, ওই আইয়ামে জাহিলিয়াতকে পূর্ণ উদ্ধার করার জন্যে, ওই অজ্ঞ মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে আল্লাহ তাবারাক তাআলা তার পক্ষ থেকে এক মহামানব তিনি প্রেরণ করলেন। তিনি ছিলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব গভীর মনোযোগ। কোরআনুল কারীম পৃথিবীতে আসার আগে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাবারাক তাআলা মানব জাতির জন্য আরো ১০৩ খানা আসমানি কিতাব তিনি নাজিল করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তাওরাত, জাবুর এবং ইনজিল। কথা বলুন ঠিক কিনা? খুব গভীর মনোযোগ। এক পাশে যাও। তাওরাত এবং জাবুর আমার নবী আসার আগে ছিল কিনা? ছিল। ওই মক্কার লোকদের কাছে তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, আসমানি কিতাব ছিল। আসমানি সকল কিতাবের কথা একটা, লা শারিক, আমার আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহর সাথে শরিক নাই। ইবাদতের মাত্র একজন যোগ্য, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার মালিক, তিনি হলেন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। একমাত্র ইবাদতের মালিক হলো আল্লাহ, যার সাথে কোনো শরীক করা যায় না, যিনি লা শারিকা, যার কোনো অংশীদার নাই। তাওরাত, জাবুর, ইনজিল আমাদেরকে সেই শিক্ষাই তারা তিনি প্রিয় ভাইয়ের আমার দিলেন। তাওরাত থাকার পরেও, জাবুর থাকার পরেও, ইনজিল কিতাব থাকার পরেও ওই মক্কার মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো এক আল্লাহর ইবাদত ভুলে, এক আল্লাহর জায়গায় একজন নয়, দুজন নয়, এক আল্লাহর জায়গায় তারা ৩৬০ জন খোদা বানিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কতজন? একজনের জায়গায় কত? ৩৬০। এক খোদায় তারা সন্তুষ্টি নয়, এক খোদায় তাদের জন্য এনাফ নয়। এক খোদার জায়গায় তারা ৩৬০ খোদা নিজ থেকে বানিয়ে দিলেন। কেউ চন্দ্র পূজা, কেউ সূর্য পূজা, কেউ আগুন পূজা, কেউ বৃক্ষ পূজা, কেউ ফাতর পূজা, আবার কেউ মূর্তি পূজা। এরকম করে আল্লাহর ঘর খানে কাবার ভিতরে ৩৬০টি মূর্তি তারা ঢুকাইলেন। অথচ তাওরাত বলে আল্লাহ এক, জাবুর বলে আল্লাহ এক, ইনজিল কিতাব বলে আল্লাহ এক। আসমানি যত সাফিনা আছে, আসমানি সকল কিতাবের ভাষ্য হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহর সাথে কোনো শরিক নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। তারপর ওই মানুষগুলো কেউ বা মূর্তি পূজা শুরু করলেন, কেউ বা অগ্নি পূজা শুরু করলো, কেউ বা আবার বৃক্ষ পূজা শুরু করলো, কেউ বা আবার চন্দ্র সূর্যের পূজা, কেউ বা আবার তারকা রাজির পূজা করতে শুরু করলেন। আমার প্রিয় ভাইয়েরা, কথা হলো
কিতাব আছে তাদের কাছে, কিন্তু তারা হেদায়েত পায় না, হেদায়েত পায় না। কেন হেদায়েত পায় না? কারণ তাদের জন্য আল্লাহর মনোনীত মহাপুরুষ পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আকাশে তিনি উঠিয়ে নিয়ে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 550 বছর অতিবাহিত হলো। পৃথিবীর মধ্যে আল্লাহর কোন মনোনীত পুরুষ নাই, আল্লাহর কোন মনোনীত মহামানব নাই। কিতাব আছে, কিন্তু আল্লাহর কোন বন্ধু পৃথিবীর মধ্যে নাই, যার কারণে তারা হেদায়েতের রাস্তা ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে একজন মহামানব প্রেরণ করলাম। একজন মহামানব আমি আল্লাহ প্রেরণ করলাম। আমি আল্লাহ তাবারাক তাআলা একজন আলোকবর্তিকা হিসাবে একজন মহামানুষকে প্রেরণ করলাম। কে সেই মহামানব? আল্লাহ তাবারাক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। একজন মহামানবের শুভাগমন হলো। আল্লাহ বলে, কদ অবশ্যই জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরণ করলাম। আল্লাহ কি প্রেরণ করলেন? আল্লাহ বলে, আমি প্রেরণ করলাম নূর। কি? জবান খুলে বলেন কি? আবার একটু জবান খুলে বলতে হবে কি? কেন নূর? আমি যদি প্রশ্ন করি, এতগুলো লাইট কেন লাগিয়েছেন? উত্তর কি? এখন রাত। কথা বলেন না, এখন কি? আমি যদি বলি এত লাইট লাগাইলেন কেন? উত্তর, এখন রাত, আধার। আধার দূর করার জন্য লাইটের প্রয়োজন। আল্লাহ তাবারাক তাআলা বলে, জগতের নাম যখন আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের এই অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মানবতার অবক্ষয়ের যুগ, এই যুগের মানুষদেরকে হেদায়েতের পথ দেখার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আগে নূর প্রেরণ করলাম। মারহাবা বলেন না? আর একটু জোরে জবান খুলে বলেন, কি প্রেরণ করলেন? নূর। কি সেই নূর? সেই নূর কি চন্দ্র? না। সেই নূর কি সূর্য? না। সেই নূর কি তারকা? না। তাহলে সেই নূর কি? সেই নূর হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আগে কিতাব দিলেন না, আগে তিনি কোরআন পাঠান নাই, আগে পাঠাইলেন নূর। এর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে প্রেরণ করলেন। আগে ঘরে বাতি জ্বালাইলেন। এই জায়গাটা যদি অন্ধকার থাকতো, এখানে আমি বসে পোস্টার পড়ার কোনো ব্যবস্থা ছিল না। অন্ধকার, আমি পোস্টার দেখবো না, লেখা বুঝবো না, কারণ অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন আগে জগতের মধ্যে নূর প্রেরণ করলেন। সেই নূর হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী কি মাটির নবী না নূরের নবী? এই জবান খুলে বলতে হবে, মাটি না নূর? আরে জোরে, মাটি না নূর? বিশ্বাস করি? কথা বলেন, বিশ্বাস করি? কারা কারা নূর নবীর উম্মত একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। এই স্লোগানে হবে না, আরো জোরে নারে নারে তাকবীর। ভলিউমটা আরো বাড়াইতে হবে। হাত নামায়েন না, আল্লাহর কুদরতি ক্যামেরায় ক্যামেরা বন্দী হচ্ছে। মারহাবা মারহাবা বলেন। স্লোগান একটু দিব, রাজি আছেন? আরো জোরে বলেন। এই পৃথিবীতে সর্ববৃহৎ এবং সবচেয়ে দামি তাকবীর হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা ওই তাকবীর দিব, রাজি আছেন? আরো জোরে বলেন।
দাঁড়িয়ে বসে চেয়ারে যে যেখানে আছেন আমার আল্লাহর নামের ধ্বনি দিবেন। রাজি আছি আমরা সবাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? হ্যাঁ, সুদ ঘুষের সাথে আছি আমরা? আরে জোরে থাকবেন। সুদখোর যত ইবাদত করুক আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হয় না। পৃথিবীতে সুদখোরের মতো নিকৃষ্ট মানুষ নীল আকাশের নিচে আর কেউ হয় না। কারণ সুদের 70টি গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সেই গুনাহটা হলো আপন মায়ের সাথে জেনা করা। আরো জোরে, আরো জোরে। ইনশাআল্লাহ আমি আশা করি ওলি আল্লাহদের পূর্ণভূমি চট্টগ্রামে সুদখোর তো নাই। হ্যাঁ, কথা বলেন না? এখানেও আছে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের তোরে তাদের নামে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশ, এদেশ পার্টি, জাতীয় পার্টি, আজকের ঐতিহাসিক ভাবে এদেশ, এদেশ ওলি আল্লাহদের দেশ। কথা বলেন, বিশ্বাস হয়? এদেশ ওলি আল্লাহদের দেশ। এদেশের বর্তমান প্রজন্ম, আগামীর প্রজন্ম ওলি আল্লাহদেরকে মানুক অথবা না মানুক, এই দেশের ইসলামের ইতিহাস যখনই খুলবে ওলি আল্লাহদের ইসলামে তারা পাবে। আর ওলি আল্লাহদের ইসলাম যতক্ষণ থাকবে ততক্ষণ বাংলাদেশ নিরাপদ থাকবে। ওলি আল্লাহদের ইসলাম যখন বুলন্দিত হবে, ওলি আল্লাহদের ইসলাম বাদ দিয়ে তথাকথিত কোন ইসলামকে যদি এস্টাবলিশ করাইতে চায়, তখনই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ ইসলাম হলো মদিনার ইসলাম। ইয়াজিদি ইসলাম দিয়ে, ইয়াজিদি ইসলাম দিয়ে পৃথিবীর মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই, আর হবেও। আরো জোরে বলেন, হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তিনি পাঠাইলেন, নূর হিসাবে নবী আসলো। কেমন নূর আমার নবী? নবীজির আম্মা জান হযরতে আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর বুকে যেদিন তিনি তাশরীফ রাখলেন, যেদিন তিনি আগমন করলেন, আমার সন্তানের কদম মুবারক পৃথিবীর বুকে লাগার সঙ্গে সঙ্গে আমি আমার আদার ঘর আলোকিত হয়ে গেছে। আমার আদার ঘর আলোকিত হলো, শুধু আমার আদার ঘর আলোকিত হয় নাই,
আমার আদার ঘর শুধু আলোকিত হয় নাই, সুদূর সিরিয়ার, যেই সিরিয়ার আমার প্রিয় ভাইয়েরা গত কয়েকদিন আগে ভাইয়ের আমার অভ্যুত্থান হলো, আমার প্রিয় ভাইয়েরা বাশার আর আসাদের পতন হয়ে গেল। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা বলে সুদূর সিরিয়ার বড় বড় অট্টলিকাগুলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে, নূরের জ্যোতিতে আমি আমেনা আমার ঘর থেকে ওই প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছি। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী পৃথিবীর বুকে তিনি আসলেন। কেন আসলেন? আমার নবী মারামারি করার জন্য আসে নাই, বৈষম্য সৃষ্টি করার জন্য নবী আসে নাই। আমার নবী এসেছে পৃথিবীর বুকে সাম্য প্রতিষ্ঠা করার জন্য। আমার নবী এসেছে পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা করার জন্য। আমার নবী এসেছে মায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমার নবী এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেই যুগে মায়ের অধিকার ছিল না, যেই যুগে নারীর অধিকার ছিল না, যেই যুগে কন্যা সন্তান হলে মানুষ তাদেরকে অপমান অপদস্থ করা হতো, লাঞ্ছিত করা হতো, সমাজের মধ্যে তাদেরকে বড় অপবাদ দেওয়া হতো। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে এসে আমার নবী নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, আমার নবী মায়ের অধিকার প্রতিষ্ঠা করলেন, আমার নবী কন্যার অধিকার প্রতিষ্ঠা করলেন, আমার নবী গোলামের অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন। আমার নবীর আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য রাখলেন না। নবী বললেন আরব অনারবের মধ্যে আজ থেকে কোনো পার্থক্য নাই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর নবী শিক্ষা দিলেন কুল্লু মুসলিমু ইখওয়া। আল্লাহর নবী বলে মুসলমান একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। কথা বলেন ঠিক কিনা? কে গরিব, কে ধনী, কে শাসক, কে প্রজা, এর মধ্যে কোনোই পার্থক্য নাই। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী যে সাম্য প্রতিষ্ঠার কাজ তিনি শুরু করলেন, মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নবী কাজ শুরু করে দিলেন। যেমন মানবতার অবক্ষয় হয়েছিল, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি। কি নাম? জবান খুলে বলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে কখনো কখনো ফেরেশতার শুরুতে, কখনো কখনো তিনি মানবীয় শুরুতে, মারহাবা বলেন না, নবীর দরবারে ওহী নিয়ে আসতেন। তো যতবার তিনি মানবীয় সুরত ধরেছেন, তিনি হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরাত ধরে আল্লাহর হাবিবের দরবারে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না, বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দাহিয়াতুল কলবির সূরাত দিয়ে। তো দাহিয়াতুল কলবি, অরিজিনাল দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবের দরবারে যখনই তিনি আসতেন, দাহিয়াতুল কলবি দুই পকেট ভরে, ডাইন পকেট বাম পকেট, দুই পকেট ভরে নবীজির দরবারে আসার সময় খেজুর বোঝাই করে নিয়ে আসতেন, নজরানা হিসাবে, তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে। জবান খুলে বলেন মারহাবা। আর হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুই ভাই দাহিয়াতুল কলবির পকেট থেকে খেজুর বের করে করে ওনারা দুই ভাই খেতেন। আল্লাহু আকবার বলেন। একদা জিবরিল দাহিয়াতুল কলবির সূরাত ধরে, অরিজিনাল দাহিয়াতুল কলবি না, তিনি হলো নকল। তিনি কি? নকল দাহিয়াতুল কলবি। নবীজির দরবারে এসে বসে আছেন, নবীর সাথে জিবরিল দাহিয়াতুল কলবির সূরাত ধরে কথা বলছেন। ঠিক এরই মধ্যে নবীজির দরবারে নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন হুজুরের দরবারে ঢুকে দেখলেন দাহিয়াতুল কলবি বসে আছেন। ওনারা দুই ভাই মনে করলেন উনি অরিজিনাল দাহিয়াতুল কলবি।
আর দাহিয়াতুল কালবির অভ্যাস ছিল নবীর দরবার আসার সময় ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য পকেট ভরে কি আনে? জোরে কি আনে? খেজুর নিয়ে আসে। আজকেও ঠিক অনুরূপ দুই ভাই দুই দিকে বসে দাহিয়াতুল কালবির পকেটে হাত দিলেন। তো বলেন আজকের দাহিয়াতুল কালবি কি 1 নাম্বার না 2 নাম্বার? জোরে 2 নাম্বার। পকেটে হাত দিয়া দেখে খেজুর নেই। জিবরিল চিন্তা করে আমার পকেট হাতায় কার? সুবহানাল্লাহ বলেন। আমার পকেট হাতায় কেন? আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের দিকে তাকাইলেন। নবীজি চক্ষু মুবারক দিয়ে বুঝাইলেন, জিবরিল তুমি যার সুরাত ধরে এসেছো, আমার দাহিয়াতুল কালবি যখন আসে, দাহিয়াতুল কালবি আমার হাসান হুসাইনের জন্য হাদিয়াত নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। তো তুমি এসেছো, তুমি তো খেজুর আনো নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরিল তার হাত বাড়িয়ে দিলেন জান্নাতে। হাত বাড়িয়ে দিয়ে জান্নাত থেকে খেজুর এনে পকেটে ঢুকে বলছো, হাসান ও হুসাইন পকেটে হাত দেন। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন পকেটে হাত দিয়ে দেখছেন আজকে বড় চমৎকার খেজুর। এটা মদিনার বাগানের খেজুর না, এটা তায়েফের বাগানের খেজুর না, এটা মক্কার বাগানের খেজুর না। আজকের খেজুরের সাথে অন্য দিনের খেজুরের কোনো মিল, আরে জোরে বলেন, কোনো মিল। খুব আনন্দিত। আল্লাহর নবী ইমাম হাসান ইমাম হুসাইন যখন হাসতেন, আমার নবী হাসতেন। নবী বলতেন আমার হাসানকে আমার হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আল্লাহু আকবার বলেন না। আর আমার আল্লাহ বলে আমার হাবিবকে যারা কষ্ট দিল তারা যেন আমি আল্লাহকে কষ্ট দিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, নানা জান, হাসান এবং হুসাইন দুইজন নবীজির সামনে বসে খেজুর খায়। নবীজি ডাক দিয়ে বলে, হাসান ও হুসাইন, নানা জান আজকের খেজুর বড় চমৎকার, আমাকে একটু দেন। মারহাবা বলেন না। ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা জান এগুলো আপনার জন্য না আমার জন্যে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নাতিদের আনন্দ দেখে নবীজি আমার আনন্দিত হলো। হযরত জিবরিল দাহিয়াতুল কালবির সূরাত ধরে নবীর দরবারের ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং নবীজির প্রেমের সম্পর্ক, আনন্দ গণমহত্ব উপভোগ তিনি করছেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই দাহিয়াতুল কালবি অরিজিনাল যে দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর দরবারে একাদেশে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি দাহিয়াতুল কালবি আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় জুলুম করে ফেলেছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। হুজুর, আমি যদি তওবা করি গো, আমি যদি আল্লাহ পাকের দরবারে তওবা করি, আমি যদি আপনার হাতে হাত দিয়ে বয়াত হই, আমি যদি কালিমা পড়ি, আমি যদি মুসলমান হই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা, আমাকে মাফ করবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি রে, আপনি কি এমন গুনাহ করেছেন যে গুনাহের জন্য আপনি এত শঙ্কিত? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি দাহিয়াতুল কালবি আমার জাহিলিয়াতের অবস্থায় আপনি নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুক আগমন করার পূর্বে জগতের নাম যখন ছিল আইয়ামে জাহিলিয়াত, যেই যুগে নারীর অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে পিতা কখনো গ্রহণ করত না। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কালবি আমার এই হাত দ্বারা একজন নয়, দুজন নয়, 69 জন কন্যা সন্তান জীবিত আমি কবর দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জীবিত আমি
কবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন ভয় পাই, না জানি এই অপরাধের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দান আমারে পাকড়াও করবে। হুজুর গো, আমি যদি তওবা করি গো, আমি যদি আপনার কাছে এসে তওবা করি, আমি যদি মাপ চাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, দাহিয়াতুল কালবি রে, আমার আল্লাহ বলে দিয়েছে, আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে যারা ক্ষমা চাইবে, আমার কাছে এসে যারা মাপ চাইবে, আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের পূর্বের জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবে। জবান খোলো, বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে আল্লাহর খাস নূরে তোয়ার জিনি, গায়েবের খবর যার মুখে শুনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খাস নূরে তোয়ার জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ বলেন, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে কাবা নয় নবীজি, কাবার কাবা, নবীজি আমার কাবার বাবা, কাবা নয় নবীজি, কাবার কাবা, নবীজি আমার কাবার বাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায় হায় নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। জবান খুলে বলুন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই রাসূলকে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি না? আল্লাহকে যে পাইতে চাও, বলেন আল্লাহকে যে পাইতে চাও, হাজরাতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চাও, হাজরাতকে আরশ কুরসি লৌহে কালাম, বলেন আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে,
মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আরে জোরে বলেন আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই? আরে জোরে বলেন আল্লাহর দরকার আছে না নাই? আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم। মারহাবা। আর আস্তে কর, আর আস্তে। চট্টগ্রামের মানুষ যে এত দুর্বল আমি জানতাম না। আল্লাহু আকবার। আসলে কি আপনারা দুর্বল? হ্যাঁ, নাকি কেউ বলছেন যে সাবধান, রাতের 11টার পরে জোরে কথা বইল না? সেই কোন আইন টাইন জারি হয়েছে নাকি? মারহাবা বলেন। আমার আল্লাহ কা হাবিব আপনি বলেন সুবহানাল্লাহ বলেন না? কথা হলো আল্লাহর, কথা কার? আল্লাহ। নবী কা হাবিব আপনি আমার কথাগুলো বলেন সুবহানাল্লাহ বলেন। কি কথা? আল্লাহ আল্লাহ বলে কুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহকে পেতে চায়, আমার বান্দারা যদি আমার নৈকট্য লাভ করতে চায়, আমার বান্দারা যদি আমার দিদার পেতে চায়, আমার বান্দারা যদি আমার দিদারে হৃদয়কে সিক্ত করতে চায়, প্রশান্তি লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। জবান খোলা বলেন মারহাবা। আজকে আমাদের মাঝে অনেকে আছেন, অনেকে বলতে চান যে কোরআন শরীফ থাকলে আর কিছু লাগবে না। আমি বলল তাওরাত জাবুর ইনজিল থাকার পরেও আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার লোকগুলো, কাবার পাশের লোকগুলো এক আল্লাহ ভুলে গিয়ে 360টা মূর্তি বানিয়ে পূজা করছে। তাদের কাছে তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল তাদের কাছে ছিল। ইনজিল তাদেরকে হেদায়েত দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহামানব মহাপুরুষ আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে না এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা হাবিব আপনি তাদেরকে বলেন তারা যেন আপনাকে ভালোবাসে। তো নবীরে ভালোবাসার লাভটা কি? নবীর ভালোবাসা লাভ আছে না নাই? আরে জোরে লাভ আছে না নাই? ওগো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার বলে যাও নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি আমার হয়ে যাও। সবাই নবী তুমি আমার হয়ে, ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি আমার হয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে। কারণ আপনার ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আপনার মহব্বত আমি আল্লাহর মহব্বত, আপনার সাথে দুশ্মনী আমি আল্লাহর সাথে দুশ্মনী, আপনার বিরোধিতা আমি আল্লাহর বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে যারা হাত তুলে আমি আল্লাহর বিরুদ্ধেই তারা হাত তুললো। আপনার বিপক্ষে যারা কথা বলে হাকিকত আমি আল্লাহর বিপক্ষে তারা কথা বলল। এই জন্য আমরা যখন হাত তুলবো নবীর পক্ষে না বিপক্ষে? আরে জোরে বলেন পক্ষে।
পক্ষে না বিপক্ষে? আল্লাহর নবীর বিপক্ষে যদি হাত তুলে আল্লাহ কি খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? নবীর বিরুদ্ধে যদি কেউ হাত তুলে, নবীর চাচাও যদি হয়, নবীর আত্মীয় যদি হয়, আমার আল্লাহ তাকে ছেড়ে দেন না, আমার আল্লাহ বরদাস করে না। আল্লাহর নবীর চাচা সূরা ভাইয়ের আমার, নবীর চাচা আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে হাত তুললেন। অনেক লম্বা চূড়া কথা। নবী আমার আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী আমার ডাক দিল, মক্কার লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতিরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার কাছে আসো। আল্লাহর নবীর ডাকে মক্কার নারী পুরুষগুলো দলে 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 নবীর কথা শোনার জন্য তারা আবু কুবাইস পাহাড়ের নিচে তারা দণ্ডায়মান হয়ে গেল, জামাতবদ্ধ তারা হয়ে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আবু কুবা, আমার জাতি, ও আমার কুরাইশের লোকেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি এই পাহাড়ের পদদেশ থেকে আসমানি কোন গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার শত শত লোকেরা সবাই বলল, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা বিশ্বাস করব। কেননা আপনি নবী পৃথিবীর বুকে আগমন করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি নবী কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই, একটা মিথ্যা কথাও বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের কত আমরা বিশ্বাস করব? আল্লাহর নবী বলে, তাহলে শোনো, তোমার আমার মালিক যিনি, আমার মালিক যিনি, আমার শ্বাস নিঃশ্বাসের মালিক যিনি, কাবার মালিক যিনি, আসো এখন থেকে আমরা মূর্তি পূজা ছেড়ে দেই, অগ্নি পূজা আমরা ছেড়ে দেই, এখন থেকে আমরা আল্লাহর দিন কায়েম আমরা করি। এক আল্লাহর কালিমা আমরা পড়ে নেই, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। নবী দাওয়াত দিলেন নবীর কওমের কাছে, নবীর জাতির কাছে, নবীর চাচার কাছে, নবীর চাচির কাছে, নবীর আত্মীয়র কাছে। মারহাবা বলেন না? নবীর দাওয়াত শুনে সব মানুষগুলো স্তম্ভিত হলো, মানুষগুলো চুপ হয়ে গেল। আল্লাহর নবীর কথাকে অ্যানালাইসিস শুরু করলেন, একটু গবেষণা শুরু করলেন, চিন্তা ফিকির শুরু করলেন। নবীর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কেমন দাওয়াত, এ কোন ধর্ম, এটা কোন আল্লাহ, তার একটু চিন্তা শুরু করলেন। কিন্তু এরই মধ্যে এই হাউস থেকে একটা লোক বদভক্ত বদনসিব হঠাৎ করে দুই হাত তুলছে। কয় হাত? জোরে বলেন না, আরো জোরে। আমার কথা বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, ও ছেড়ে দিব? দুই হাত তুললেন, দুই হাত তুলে নবীর বিরুদ্ধে হাত তুলে বলছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। হাত তুলে আমার নবীর বিরোধিতা করে। আজকে আমার দেশে অনেক বক্তা মাইকে লাউডলি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আছে না নাই? আমি বলবো বক্তা বদনসিব, কোন নবীর বিরোধিতা তুমি করো? কোন নবীর মিলাদের বিরোধিতা করো? যে নবীর সৃষ্টি না হলে, যে নবীর সৃষ্টি না হলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, লৌহে হতো না, কলম হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আদম হতো না, হাওয়া হতো না। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর মিলাদুন নবীর বিরোধিতা যখন তুমি করো, তখন বুঝে নিতে হবে তুমি নবীর পক্ষের লোক না। কথা বলেন, তুমি নবীর পক্ষের লোক না। যদিও তুমি হাতে কোরআন রাখো, এটা হলো তোমার মুনাফিকের একটি অন্যতম হাতিয়ার। সামনে কোরআন রেখে, কোরআন হাতে নিয়ে যারা মিলাদুন নবী, যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, এর মানে তার মতো বিশ্বাসঘাতক, তার মতো প্রতারক, তার মতো অন্ধ আল্লাহর নীল আকাশের নিচে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আবার তারাই স্লোগান দেয়, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোরআন দিয়ে তুমি শাসন করবা, এই কোরআন কি জানো? এই কোরআন কি বোঝো? কবি বলেছেন,
মগজ কোরআন, কষ্ট হবে, মগজ কোরআন রোহে ইমা জানে দিন, মগজ কোরআন রোহে ইমা জানে দিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। কেবলা জান বলে বাবা, রাসূলুল্লাহর মুহাব্বতের নাম হলো ঈমান। মোহাব্বতের নাম কি? ঈমান। রাসূলের মোহাব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। রাসূলের মোহাব্বত যার ভিতরে নাই, লম্পা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে, লম্পা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে জমিয়তুল ফালার ইমাম সাইজা জুব্বা গায়ে দিয়া তসবিহ হাতে নিয়া যদি তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সারা জীবন যদি তুমি জিকির করো, হৃদয়ে যদি নবীর প্রেম না থাকে, হৃদয়ে যদি নবীর ভালোবাসা না থাকে, খানে কাবার ইমাম হলো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইমানদার হতে পারো না, ইমানদার হতে পারবে না, কারণ ইমানের মূল হলো, ইমানের মগজ হলো রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আগে নবী ছিল, তারপর কোরআন ধরো। কোরআন বলে হুদাল্লিন নাস, আমি মানব জাতির জন্য হেদায়েত। আগে নবী ছিল, তারপর কোরআন খোলো। কোরআন বলে আমি হুদাল্লিল মুত্তাকিন, আমি মুমিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না? আর নবী চিনলা না, নবী বুঝলা না, একটা কোরআন কেন তাম পৃথিবীর কোরআনের কফি নিয়ে যদি সারা জীবন ধ্যান করো, যদি নবীর প্রেম তোমার ভিতরে না থাকে, তুমি মদিনাওয়ালার নূর পাবে না, আল্লাহর পক্ষ থেকে তুমি হেদায়েতের নূর পাবা না। হেদায়েতের নূর পেতে হলে আগে মদিনার নূরের দরকার, মদিনার নূরের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। গভীর মনোযোগ। হাত তুললো দুইটা, কয়টা? নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। নবী তাকে দেখলেন, মানুষটাকে মনে করেন সব বসে আছেন, এর মধ্যে একজন দাঁড়িয়েছে। নবী তাকে দেখে, মানুষটাকে উকি ঝুঁকি দিয়ে দেখে অপরিচিত কেউ না, নবীর আপন চাচা। নবীর কি? এই মোহাব্বতে বলেন, নবীর আপন। নবীর বিরুদ্ধে যদি মা হয়, মা যদি নবীর বিরুদ্ধে হয়, আল্লাহকে মাকে আলাদা রেখে দাও। নবীর বিরুদ্ধে যদি বাবা হয়, আল্লাহকে বাবার সাথে সম্পর্ক সেট করো। নবীর বিরুদ্ধে যদি স্ত্রী হয়, আল্লাহকে স্ত্রীর সাথে সম্পর্ক সেট করো। নবীর বিরোধিতা যদি সন্তান করে, আল্লাহকে তোমার সন্তানের সাথে সম্পর্ক সেট করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যদি সেট না করতে পারো, তাহলে ঈমানের স্বাদ পাবা না, মুমিন হতে পারবে না। নবী তাকে দেখে, নবীর আপন চাচা। নবী খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন নবী। আল্লাহর নবী চুপ করে মনের ব্যথা নিয়ে নবী খানে কাবার দিকে চলে যায়। নবীর কষ্ট আল্লাহ দেখেনি? কথা বলেন না? নবীর মনের কষ্ট আল্লাহ বুঝেননি? এখানে আমরা বসে বসে কে কি জল্পনা করি আল্লাহ জানেননি? কারণ কেন জানেন? আমার আল্লাহ হল আলিমুল বিজাতিস সুদূর, বান্দার সিনার খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ। আরে জোরে, তিনি কে? আল্লাহ। ওরে আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলেন মাওলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা, মাওলা তোমার লীলার খেলা কেউ বুঝে হরে আল্লাহ তোমার লীলার খেলা। ওরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের গুনে
পেল আগুন হইল ফুল বাগিচা পশম কেনে জ্বলে না বল আগুন হইল ফুল বাগিচা পশম কেনে জ্বলে না আল্লাহ তোমার লীলার খেলা জোরে হায় রে মৌলা তোমার লীলার খেলা নবী অন্তরে ব্যথা নবী কানতে কানতে আবু বকরকে নিয়ে খানে কাবায় চলে গেছেন নবীর আপন চাচা গভীর মনোযোগ আল্লাহকে জিবরিল রে আমার বন্ধুর মনে কষ্ট দিছে ও জিবরিল দেরি করিস না তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যা নবীর কাছে জিবরিল এসে গেলেন জিবরিল এসে হুজুরকে তেলাওয়াত করে শোনাইতে শুরু করলেন মারহাবা বলেন না যারা পারুন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب الله أكبر বলেন আল্লাহু আকবার ঘোষণা কার আল্লাহ এই জোরে বলেন কার আল্লাহ আল্লাহ কয় ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত কয় হাত দুই হাত যদি এক হাত তুলতো আল্লাহ এক হাতের কথা বলতো তুলছিল কয় হাত আল্লাহ কয় ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এই চট্টলাবাসী গভীর মনোযোগ দিয়ে শোনেন পৃথিবীর সব জায়গায় নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই ফিতরা দেন নাই যাহা কিছু অন্যায় অপরাধ করেছেন আল্লাহ বলে আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول অন্যায় করেছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই যাকাত দাও নাই এতে করে আমি আল্লাহর কিছু আসে যায় না তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো যাওকা তোমরা আবার হাবিবের দরবারে চলে যাও হাবিবের দরবারে যে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর দরবারে ইস্তিগফার করো ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করে দিতে বলে মারহাবা বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করে দিতে বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে গেলাম আমি আল্লাহ তোর জীবনের হাজার বছরের গুনাহ হাজার রাকাত নামাজের গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ আরে জোরে বল আল্লাহু আকবার কিন্তু সাবধান আমার নবীর ব্যাপারে কেউ যদি আঙ্গুল তোলে নবীর বিরুদ্ধে কেউ যদি হাত তোলে নবীর বিরুদ্ধে কেউ যদি চোখ রাঙায় নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে নবীর শানে কেউ যদি গুস্তাখি করে নবীর শানে কেউ যদি বেয়াদুফি করে আল্লাহ কয় তার কোনো মাপ নাই তার কোনো মাপ নাই এই জোরে তার কোনো মাপ নাই জবান খুলে বলেন তার কোনো মাপ নাই গভীর মনোযোগ আল্লাহকে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে নাউজুবিল্লাহ বলবেন না ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে আবু লাহাব শুনে কয়ে মোহাম্মদ তোমার খোদায় আমারে ধ্বংস করার কথা বলতেছে তুমি তো জানো আমার টাকা পয়সার অভাব নাই আমাদের দেশে অনেকে আছে ধনের গরম দেখায় কথা বলেন না সম্পদের অহংকার করে অনেকে আছে সন্তানের অহংকার করে আমার ছেলে ডিসি আমার ছেলে এসপি কি করবা তুমি আবু লাহাব কয় মোহাম্মদ তোমার খোদায় যদি আমার দিকে কোনো গজব দেয় তুমি তো জানো আমার সন্তান কয়জন তুমি তো জানো আমার সম্পদ কেমন তুমি তো জানো এই মক্কায় আমার আধিপত্য কেমন আমার পাওয়ার কেমন
তোমার খোদায় কোনো গজব দিলে আমি তার মোকাবেলা করব। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আমি তার মোকাবেলা করব। এবার আল্লাহ তাবারাক তাআলা জানেন, হাবিব ও দোস্ত আপনি জানিয়ে দেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কিছুই আবু লাহাবের কাজে আসবে না। জোরে বলেন কাজে আসবে, আরো জোরে বলেন কাজে আসবে। গভীর এখানে চুপ থাকতে বলেন, কেউ কথা না বলে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর বিরোধিতা কেউ যদি করে আমার আল্লাহ তাবারাক তাআলা সাথে সাথে তার প্রতিবাদ জানায়। কথা বলেন ঠিক কিনা? শুধু নবী না, ওই নবী রাহমাতাল লিল আলামিনের নায়েব যারা হয়, ওই নবীর প্রতিনিধি যারা, ওই নবীর পাগল যারা হয়, ওই নবীর বন্ধু যারা হয়, ওই নবীর গোলামে মুস্তাফা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর বন্ধুদের সাথে কেউ যদি গুস্তাখি করে, আল্লাহর বন্ধুদের সাথে কেউ যদি বেয়াদবি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকেও ছেড়ে দেন না। আল্লাহ তাবারাক তাআলা হাদিসে কুদসির মধ্যে তিনি জানিয়ে দেন, আমার বন্ধুদের সাথে যারা জিহাদ, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আল্লাহ পাক বলে, আমার বন্ধুদের সাথে, আমার ওলিদের সাথে, আমার মাহবুবদের সাথে যারা গুস্তাখি করে, যারা বেয়াদবি করে, যারা দুশমনি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করলাম। এর মানে প্রমাণ হয়, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ গুস্তাখি করে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আমার আল্লাহ ছেড়ে দেন না। আমার আল্লাহ তাকে ফাকরাও করবেন এবং আমার আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে তাম পৃথিবীর মুসলিম দেশগুলোর অধপতন, তাম পৃথিবীর মুসলিম দেশগুলোর এই করুণ পরিণতি, বিশেষ করে সিরিয়ার মতো দেশের এই করুণ পরিণতি, যে সিরিয়ার ব্যাপারে দোয়া করেছেন স্বয়ং রহমাতাল লিল আলামিন। জোরে জোরে রহমাতাল লিল আলামিন। নবী দোয়া করে, আল্লাহুম্মা বারাকনা শামানা ওয়া ইয়ামানা, আয় আল্লাহ আপনি শাম দেশে এবং আপনি ইয়ামান দেশে আপনি বরকত দান করেন, মারহাবা বলেন না। এর মধ্যে একজন সাহাবী ছিল, তার বাড়ি ছিল নজদে। পিছন থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদেনা, হুজুর আপনি আমার নজদের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা যখন দোয়া করতে বসি, অমুকের নাম বলি, কানে কানে আরেকজনকে হুজুর অমুকের কথা কন। আল্লাহর হাবিব দোয়া করছে, আল্লাহুম্মা বারাকনা শামানা ওয়া ইয়ামানা, আয় আল্লাহ আপনি শাম দেশে বরকত দান করেন, আপনি ইয়ামান দেশে বরকত দান করেন। আরেকজনকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদেনা, আপনি নজদের জন্য দোয়া করেন। নবী দ্বিতীয়বারও নজদের কথা কয় না, আবার নবী দোয়া করে, আল্লাহুম্মা বারাক লানা শামানা ওয়া ইয়ামানা, আয় রব আপনি শাম দেশে বরকত দান করেন, আপনি ইয়ামান দেশে বরকত দান করেন। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদেনা, হুজুর আপনি আমার নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী ওই নজ থেকে শয়তানের শিং বের হবে। কথা বলেন না। নজ থেকে শয়তানের শিং বের হবে, শয়তানের শিং, যে শিং দিয়া গুতাইয়া আমার উম্মতকে ক্ষত বিক্ষত করতে করতে আমার উম্মতের ঈমানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আর সেই শিং বের হবে নজ থেকে। তুমি আমাকে নজদের জন্য দোয়া করতে বলো? সাহাবীরা বলে, হুজুর নজদের জন্য দোয়া করলেন না। পক্ষান্তরে কি হলো, ওই নজ প্রদেশ থেকে বর্তমান যাকে বলা হয় রিয়াদ, সৌদি আরবের রাজধানী, কি নাম? সৌদি আরবের রাজধানী রিয়াদ। এই রিয়াদের পূর্ব নাম হলো নজদ। পূর্ব নাম কি? আর শামের বর্তমান নাম হলো সিরিয়া। শামের বর্তমান নাম কি? সিরিয়া। ওই নজদ শহর থেকে একজন মৌলবী বের হয়েছে, যার নাম হলো আব্দুল ওহাব নজদি। কথা বলেন, আব্দুল ওহাব নজদি। এমনই শিং শয়তানের,
এমনই শয়তানি ক্ষমতা নিয়ে সে বের হয়েছে মুসলিম উম্মাকে খণ্ড বিখণ্ড করে। আজকে ওহাবি বলেন, সালাফি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজালা বলেন, আহলে হাদিস বলেন, গায়রে মুকাল্লাদ বলেন, সুফি বলেন, সুন্নি বলেন, যত 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 ফেরকা হয়েছে সব হলো নজদের তৈয়ারি। অথচ ওহাবি বলেন তার কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নি যার তার কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সালাফি তার কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সুফি তারও কালিমা এক, যে ওহাবি তারও কালিমা এক, যে খারিজি তারও কালিমা এক। যে ভাইয়ের আমার আজকে বিভিন্ন যে ফেরকাগুলো হয়েছে সবার কালিমা এক, অথচ এক কালিমা হওয়ার পরেও আজকে সুন্নিরা ওহাবি দেখতে পারে না, ওহাবিরা সুন্নি দেখতে পারে না। কথা বলেন, ওহাবিরা সুন্নি দেখতে পারে না, আহলে হাদিস সুফি দেখতে পারে না, সুফিরা আহলে হাদিস দেখতে পারে না। অথচ আমাদের পরিচয় তো এত কিছু ছিল না। আমাদের পরিচয় তো ছিল ওয়ামানা হানিফাও ওয়ামানা মিনাল মুশরিকিন। আমরা হানিফ সম্প্রদায়, আমরা মুসলমান। আমরা কি জবান খুলে বলেন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমাদের পরিচয় তো একটি, আমরা মুসলমান। আজকে এক মুসলমানকে ওই যে শয়তানের সিং আব্দুল ওহাব নজদি সিং দিয়া গুতেয়া আজকে খণ্ড বিখণ্ড করে দিল। মদিনা শরীফ থেকে সাহাবী কেরামদের মাজার শরীফগুলো বোল্ডেজার দিয়ে তছনছ করে দিল। শাম থেকে হাজার হাজার পয়গম্বরদের মাজারগুলো ভেঙে তছনছ করে দিল। ইয়ামান থেকে মাজারগুলো ভেঙে তছনছ করে দিল। বাংলাদেশেও তার ধারাবাহিকতা শুরু হয়েছে। কথা বলেন, তার ধারাবাহিকতা শুরু হয়েছে। এর মানে বুঝতে হবে শয়তান সিং এখন বাংলাদেশে খুব তৎপর। কথা বলেন, বাংলাদেশে খুবই তৎপর। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা যখন দেখবেন বেশি হচ্ছে, আল্লাহর ওলিদের মাজার যখন ভাঙা হচ্ছে, আল্লাহর ওলিদের দরবার যখন দেখবেন আঘাত হচ্ছে, বুঝতে হবে সেইখানে শয়তানের শয়তানি রয়েছে। আব্দুল ওহাব নজদির ওই শয়তান সিংহের তৎপরতা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর যেখানে শয়তানের তৎপরতা থাকে, মানব জাতি তার মোকাবেলা করুক আর না করুক, মানব জাতি তাদের বিপক্ষে বলুক আর না বলুক, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করে। কেমন জিহাদ? সিরিয়ার মতো একটি এমন দেশ, রাশিয়ার মতো দেশ যাকে সহযোগিতা করে, ইরানের মতো পরাশক্তি যাকে সহযোগিতা করে, ইরান রাশিয়ার মতো দুইটি পরাশক্তির ছত্র ছায়া থাকার পরেও অনলি ফর মাত্র 12 দিন বিদ্রোহীদের তাণ্ডবে সিরিয়ার বাদশাহ বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন? কারণ আপনি যখন শাসক যখন নবী রাসূলদের ইজ্জত থেকে বঞ্চিত হয়, শাসকের দ্বারা যখন আউলিয়া কেরামের উপর আঘাত করা হয়, শাসকের দ্বারা যখন নবী রাসূলদের স্মৃতি জড়িত ওই পবিত্র স্থানগুলো যখন অনিরাপদ যখন হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই শাসকের উপর থেকে তার দয়ার হাত উঠে নেয়। কথা বলেন, দয়ার হাত কি উঠে নেয়। সুতরাং বাংলাদেশের পরিস্থিতিও ভালো দেখতেছি না, বাংলাদেশের অবস্থাও ভালো দেখা যাচ্ছে না। সুতরাং আমরা অনুরোধ করব জাতিকে, দেশবাসীকে, আমাদের চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আজ থেকে 5 বছর আগ থেকে উনি এই আগাম বার্তা দিয়ে যাচ্ছেন, আমাদেরকে সতর্ক বার্তা করে যাচ্ছেন আমাদেরকে। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে আমরা দেখি সেই ষড়যন্ত্রই আমরা পড়ে আছি। এমন ষড়যন্ত্র যাহা স্বাধীনতার সুদীর্ঘ 53 বছর আমরা সেটা দেখি। কথা বলেন, আমরা সেটা দেখি। সেই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু এখন পড়ে যাচ্ছি। সুতরাং দেশকে যদি রক্ষা করতে হয়, আল্লাহর ওলিদের সহব্বত, আল্লাহর ওলিদের মহব্বত, আল্লাহর ওলিদেরকে আদফের কোনো বিকল্প নাই। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জবান খোলা বলেন আমিন।
আল্লাহ বলে হাবিব তারা যেন আপনাকে ভালোবাসা, আপনার ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নূর হিসাবে প্রেরণ করে মায়ের অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন। অপবিত্র রাজনীতি থেকে মানুষদেরকে পবিত্র রাজনীতির দিকে ধাবিত করলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবুয়ত প্রকাশের আগে মক্কা নগরীতে মক্কার যুবকদেরকে নিয়ে রাহমাতাল লিল আলামিন একটি সংগঠন আমার নবী করলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কথা বলেন, হিলফুল ফুজুল, শান্তি সংঘ। এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র গঠন নয়, নবী মক্কার যুবকদের চরিত্র গঠন। সুবহানাল্লাহ বলেন না? আগে রাষ্ট্র নয়, আগে চরিত্র। কারণ দীর্ঘ 56 বছর হলো স্বাধীনতার। এর মধ্যে শাসক যারা এসেছে সবাই আমাদেরকে গান শুনিয়েছে, আমার সোনার বাংলা। কথা বলেন না? আসলে কি বাংলা সোনার বাংলা হয়েছে? সোনার বাংলা হয় নাই। বাংলার মাটি কাটলেই দেখা যায় শুধু চোর আর চোর। কথা বলেন? অফিসে ঢুকলেই দেখা যায় শুধু দুর্নীতিবাজ আর দুর্নীতিবাজ, কিন্তু গান কিন্তু গাওয়া হচ্ছে আমার সোনার বাংলা। সোনার বাংলা এখনো আমরা দেখি নাই, এখনো হয় নাই, অথচ স্বাধীনতার দীর্ঘ 53 বছর আমাদের অতিবাহিত হলো। তো সোনার বাংলা যদি করতে হয়, আগে আমার রসুলের মতো সোনার মানুষ তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আগে সোনার মানুষ তৈরি করতে হবে। নবী মক্কার যুবকদেরকে নিয়ে যুব সংঘ করলেন, হিলফুল ফুজুল করলেন, নবী তাদের চরিত্র গঠন করলেন। মারহাবা বলেন না? যাদের ভিতরে লোভ লালসা থেকে নবী তাদেরকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে তাদেরকে দিয়ে পবিত্র সংগঠন গঠন করে আমার নবী এবার দাওয়াতের কাজ নবী শুরু করলেন। 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখ। মারহাবা বলেন না? রবিউল আউয়ালের 12 তারিখ, যে দিবসে, যে দিনে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খোলকার মারহাবা। কেবলা জান হুজুর বলে, বাবা আমি তোমাদের জন্য একটি সংগঠন করলাম। কি সংগঠন? সংগঠনের নাম হলো জাকের পার্টি। কথা বলেন, জাকের পার্টি। আমরা মনে করি আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ, অনেক মাদ্রাসার মুহতামিম, অনেক মসজিদের খতিবও মনে করে জাকের পার্টি মানে আট্রসি। ঠিক না? কথা বলেন না? জাকের পার্টি মানে কি? আট্রসি। অনেকে মনে করে জাকের পার্টি মানে আট্রসি। এটা নিছক একটি ভুল ধারণা। জাকের পার্টি মানে, জাকের মানে আট্রসি নয়। জাকের মানে হলো যারা আল্লাহর জিকির করে। কথা বলেন না? যারা আল্লাহর কি জিকির করে তারা হলো জাকের। জাকের মানে আট্রসি না। আপনি তাবলীগ জামাত করেন, যদি আপনি আল্লাহকে আপনি স্মরণ করেন, আল্লাহর ইয়াদ যদি আপনি করেন, আপনার নাম জাকের। আপনি জামাত ইসলামী করেন, আপনি যদি আল্লাহর জিকির করেন, আপনার নাম জাকের। আপনি কালুসা রহমতুল্লাহের ভক্ত হন, যদি আপনি আল্লাহর জিকির করেন, আপনার নাম জাকের। আপনি খানজাহান আলীর ভক্ত হন, আপনার নাম আপনি যদি আল্লাহর জিকির করেন, আপনার নাম জাকের। কথা বলেন না? আপনার নাম কি? জাকের। এক কথাই হলো, আপনি যেই দলে করেন না কেন, যেই পীরের কাছে আপনি যান না কেন, আপনি যদি জিকির করেন আল্লাহর, আপনি যদি স্মরণ করেন আল্লাহর, আপনি যদি নামাজ পড়েন আল্লাহর জন্য, আপনার নাম হলো কি নাম? জবান খোলো বলেন, আরে জোরে বলেন। নাম কি হয়? জাকের। এর মানে জাকের মানে আট্রসি না, জাকের পার্টি মানে আট্রসি না। প্রিয় ভাইয়েরা, কেবলা জান হুজুর বলে, বাবা
জাকিরদের জন্য, আল্লাহ স্মরণকারীদের জন্য আমি দল গঠন করলাম, সংগঠন করলাম। সংগঠনের নাম হলো জাকের পার্টি। হুজুর পাক স্পষ্ট বললেন, বাবা জাকের পার্টি তথাকথিত কোন রাজনৈতিক দলের মতো নয়, তথাকথিত কোন রাজনৈতিক দলের মতো নয়। জাকের পার্টি আল্লাহ এবং রসুলকে পাওয়ার সংগঠন। কেমন সংগঠন? কেবলাদান হুজুর আমাদেরকে বললেন, বাবা জাকের পার্টি যারা করে, জাকের পার্টি হলো আল্লাহ এবং রসুলের দল। কেবলাদান বলে, বাবা জাকের পার্টি হলো মুমিন মুসলমানদের দল। কেবলাদান হুজুর বলল, বাবা জাকের পার্টি হলো মুমিনদের দল। কেবলাদান হুজুর বলল, জাকের পার্টি হলো এদেশের গরিব দুঃখী মানবের দল। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, স্লোগান দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জাকের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমাদের মাহফিলের দাওয়াতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী নবী বলে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী। একটু বলেন না জবান খোলে। সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো, বলেন নবী নবী। এই পিছনের বাইরা বলেন, এ সারা জীবন আমি বলেন নবী নবী সারা দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসবো, নবী নবী বলে সারা জীবন আমি, বলেন নবী নবী সারা ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো, নবী নবী বলে সারা জীবন আমি, বলেন নবী নবী সারা নবী নবী বলে সারা লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি ওই নবীর কদম নাহি সারব, নবী নবী বলে সারা জীবন আমি, বলেন নবী নবী
সারা জবান খোলো বলুন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? আর জবান খোলো বলুন চাই কি না? কারা কারা চান সবাই একটু আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, বিশ্বনবী ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি জাকের পাবি আজকের মাহফিল নারে তাকবীর। মারহাবা মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে? আমার নবীজি রহমাতাল লিল আলামিন 1450 বছর আগে আমার নবী হিলফুল ফুজুল গঠন করে আমার নবী রহমাতাল লিল আলামিন ওই শান্তি যুব সঙ্গ দিয়ে আমার নবী সরকার দো আলম আগে মানুষের চরিত্র গঠন করলেন, তারপর আমার নবী মদিনার রাষ্ট্র গঠন করলেন। কথা বলেন ঠিক কিনা? যেই মদিনার রাষ্ট্রে বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, মুসলিম ছিল, কিন্তু ধর্ম ছিল যার যার, মদিনার রাষ্ট্র ছিল সবার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ছিল যার যার, কিন্তু মদিনার রাষ্ট্র ছিল সবার। আমার নবী রহমাতাল লিল আলামিন ওই মদিনা সনদের মধ্যে নবী বললেন, তোমাদের যার যার ধর্ম তোমরা পালন করবে, কিন্তু মদিনায় যদি বহির বিশ্ব থেকে কেউ আক্রমণ করে, ওই আক্রমণ প্রতিহত করার জন্য তোমাদের স্ব খরচে তোমরা ওই বাহিনীর মোকাবেলা করতে হবে। সবাই ঐক্যমত হলেন। তাই হলো আমার নবী রহমাতাল লিল আলামিন নবী তাবুকের যুদ্ধে যাবে। ওই তাবুকের যুদ্ধে শুধু মুসলমানেরা নয়, আমার নবীর সাথে ইহুদিরা ছিল, আমার নবীর সাথে খ্রিস্টানরা ছিল, বিধর্মীরা আমার নবীর সাথে বিভিন্ন যুদ্ধের ময়দানে মদিনা রক্ষা করার জন্য তারা যেতেন। তাই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বহু বছর পূর্ব থেকে এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে তিনি সুদূর প্রসারী দৃষ্টিতে দেখে বারবার জাতিকে সতর্ক করলেন। আর বাংলাদেশের প্রতিটি বিভাগে বিভাগে গিয়ে ইসলামী সম্মিলন করে, গত 2 বছর আগেও তিনি ইসলামী সম্মিলন করে প্রতিটা সম্মিলনের মধ্যে তিনি বলেছিলেন, ধর্ম আমাদের যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ ধ্বংস করতে চায়, সেদিন কোনো ধর্ম থাকবে না, সেদিন আমাদের সবার পরিচয় থাকবে আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটা পরিচয় আমাদের সেদিন থাকবে, আমরা বাঙালি। সেদিন পাহাড়ি পরিচয় থাকবে না, সেদিন হিন্দু পরিচয় থাকবে না, সেদিন বৌদ্ধ পরিচয় থাকবে না, সেদিন মুসলমান পরিচয় থাকবে না, সেদিন অন্য কোন ধর্ম পরিচয় থাকবে না। একটা পরিচয় নিয়ে মাতৃভূমিকে রক্ষা করতে হবে। যেমনি ভাবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে ওই নবী রহমাতাল লিল আলামিনের শিক্ষা না থাকার কারণে, ওই নবী রহমাতাল লিল আলামিনের শিক্ষা না থাকার কারণে এখনো বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। কথা বলেন। যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, কোন না কোন বেকায়দায় দেশকে ফালায়া ক্ষমতার মসনদে তারা উঠতে চায়। কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান বলল, না না না, ধর্ম আমাদের যার যার, রাষ্ট্র আমাদের। এই জোরে বলেন, ধর্ম আমাদের যার যার, রাষ্ট্র আমাদের সবার। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে দখল করতে দিতে পারি না। কথা বলেন, দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে?
সুতরাং সজাগ থাকতে হবে, সতর্ক আমাদেরকে থাকতে হবে। আর এই মানুষ এই পবিত্র রাজনীতি শিখতে হলে দেশ বিক্রি না করার আদর্শ যদি শিখতে হয়, তাহলে ওলি আল্লাহদের আদর্শে আদর্শবান হতে হবে, মদিনার আদর্শ ধারণ করতে হবে, বিশ্বনী আমার কেবলাজান হুজুরের আদর্শ ধারণ করতে হবে, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের রাজনীতিক আদর্শ ধারণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুদীর্ঘ 35টি বছর হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত আমার ভাইয়েরা রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা রয়েছেন, সিআইডি রয়েছেন, এনএসআই এর ভাইয়েরা রয়েছেন এবং বিদেশি বহির্বিশ্বের অনেক গোয়েন্দা বিভাগের লোকেরা আজকের আমাদের মাহফিল শুনছেন। আমরা জানি একটি কথা আমরা যেভাবে লাউডলি বলতে পারি এটা অন্য কারো বলা সম্ভব নয়। সেটা কি? সুদীর্ঘ 35টি বছর জাকের পার্টি কোনদিন ক্ষমতার জন্য কারো কাছে হাত পাতে নাই। কথা বলেন না? ক্ষমতার জন্য কারো কাছে কখনো হাত পাতে নাই। যার কারণে স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো জোট হয়েছে, শেষ পর্যন্ত 36 জোট আর 14 দলীয় জোট, শেষ পর্যন্ত মহাজোট আর যত জোট হয়েছে, কোন জোটের সাথে জাকের পার্টি আতাত করে নাই। ক্ষমতা নেওয়ার জন্য একটা সিট কখনো ভিক্ষাও চায় নাই, চায় নাই। 1 নাম্বার 2, জাকের পার্টি বিড়ালের মতো কখনো এই দেশে রাজনীতি করে নাই। দীর্ঘ 35টি বছর সিংহের গর্জন দিয়ে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় রাজনীতি করেছে। অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করে নাই। জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীরা কখনো তাদের আদর্শ জলাঞ্জলি দিয়ে অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আর কখনো করবেও। আরো জোরে বলেন, করবে। কারণ এটা আমার আদর্শ। এটা কি? এটা শুধু রাজনীতি না, এটা আমার আদর্শ। এটা শুধু রাজনীতি না, এটা আমার পরকালের পুঁজি। কথা বলেন, এটা আমার কি? আমার পরকালের পুঁজি। কেমন পুঁজি? আমি যখন ইন্তেকাল করব, আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে আপনাকে গোসল দিয়ে, কাপড় পরিয়ে, খাটে নিয়ে, জানাজা দিয়ে এবার 4 জন কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। কবরে যখন নামায় তখন আমাদের কুমিল্লাতে, চট্টগ্রামে হয় কিনা জানি না, একটা দোয়া পড়ে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চট্টগ্রাম পড়ে তো? আরে জোরে বলেন, পড়ে তো? কি দোয়া? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের দলে তোমাকে রেখে গেলাম। মারহাবা কন্যা। এখন সারা জীবন করলেন কমিউনিস্ট। কথা বলেন না? সারা জীবন করলেন কমিউনিস্ট, করলেন বিভিন্ন পরাশক্তির, ধরে না, করলেন বিভিন্ন পরাশক্তির তাবেদারি। এখন মৃত্যুর সময় মরালাস। যখন আপনার জবান ছিল তখন নবীর পক্ষে কথা বলেন নাই, যখন আপনার জবান ছিল, কথা বলার হিম্মত ছিল, তখন আল্লাহ রসুলের পক্ষে কথা বলেন নাই, কোরআনের পক্ষে কথা বলেন নাই, আউলিয়া কেরামের পক্ষে কথা বলেন নাই। এখন মরে গেছে, যেই লাশটা আপনার বিবি ঘরে রাখতে চায় না। কথা বলেন, যেই লাশটা আপনার বিবি ঘরে রাখতে চায় না, আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলে যেই লাশটা ঘরে রাখতে চায় না, আপনার ভাই যেই লাশটা ঘরে রাখতে চায় না, যত দ্রুত আপনাকে মাটির নিচে চাপা দিতে পারে ততই তারা যেন মুক্তি পায়। যেই লাশটা ছেলে রাখতে চায় না, মেয়ে রাখতে চায় না, স্ত্রী রাখতে চায় না, যেই মরা লাশটা মা রাখতে চায় না, বাবা রাখতে চায় না, বন্ধুরা রাখতে চায় না, সেই মরা লাশটা আমার নবীর কি দরকার? কথা বলো, বুঝেন নাই? এই মরা লাশটা আমার নবীর কি দরকার? থাকতে নবীর ছিলেন না, স্লোগান নবীর পক্ষে দিলেন না, দিলেন কমিউনিস্টদের পক্ষে স্লোগান, দিলেন তথাকথিত গণতন্ত্রের পক্ষে স্লোগান, নবীর বিরোধী স্লোগান দিলেন। এখন মরার পরে এই পচা নর্দমা এই লাশের আমার নবীর কি দরকার? আমার নবীর ওই লাশের কোনো দরকার নাই। বরঞ্চ যারা দোয়াটা পড়ছে তারা আল্লাহ এবং রসুলের সাথে প্রতারণা করছেন, কবরস্থানে গিয়েও মিথ্যা কথা বলছেন। সুতরাং যারা দোয়া পড়েন, মাইয়াতকে কবর নামানোর সময় একটু বুঝে শুনে পড়েন।
কথা বলেন, একটু বুঝে শুনে পড়েন। যার তার নামের সাথে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বললেন না। দেখবেন আগে কারা রসুলের দলের গোলামি করেছে, কারা আল্লাহর দলের গোলামি করেছে, কারা আউলিয়ায়ে কেরামের দলের গোলামি করেছে। ওই মানুষগুলোর শানে বলেন, তখন কবরের মধ্যে মুনকির নকির প্রস্তুত থাকে। মারহাবা কন্যা, প্রস্তুত থাকে। আপনি কবরে দেওয়ার আগে তারা কয় তাড়াতাড়ি করে পাঠাও, তাড়াতাড়ি করে পাঠাও। নাম মিনকা নি'মাতুল আরুস। আল্লাহ রসুলের পক্ষে যারা রাজনীতি করে, আল্লাহ রসুলের জন্য যারা রাজনীতি করে, তাদের জন্য কবরে মুনকির নকির অপেক্ষা করে। যখন তাদেরকে কবরে রাখা হয়, কয় নাম মিনকা নি'মাতুল আরুস। ও আল্লাহর বান্দা, তুমি দুলহা দুলহানির মতো তুমি ঘুমিয়ে থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আরো জোরে বলেন, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি জাকের পার্টি করি ক্ষমতার জন্য নয়, জাকের পার্টির চেয়ারম্যান জাকের পার্টি করে ক্ষমতার জন্য নয়। একটি আদর্শ বাস্তবায়নের জন্য। সে আদর্শের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ হলো সুমহান। কত সুমহান! আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো, মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মারহাবা বলেন। যার আদর্শের মধ্যে কোনো কালিমা, যার দ্বারা কোনো ইহুদি ক্ষতিগ্রস্ত হয় নাই, যার দ্বারা কোনো বিধর্মী বিপদগ্রস্ত হয় নাই, যার জন্য কেউ কোনোদিন অবিচার পায় নাই। বরঞ্চ হুজুরের দরবারে একজন মুসলমান, একজন ইহুদি হুজুরের দরবারে এসে ইহুদি মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। মামলা দায়ের যখন করলেন, আল্লাহর হাবিব ওই মুসলমানকে ডাকলেন। ডাকার পরে হুজুর দুইজনের কথা শুনলেন। দুইজনের কথা শুনে নবীজি দেখলেন অন্যায় করেছে মুসলমান। কে? কথা বলেন। মুসলমান অন্যায় করেছে। আল্লাহর হাবিব রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। আজকে বাংলাদেশ এই রসাতলে পড়ার কারণ কি? দলীয়করণ করতে 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 বনভবন, বঙ্গভবন থেকে শুরু করে দলীয়করণ করতে করতে শেষ পর্যন্ত ওই যে পাবলিক টয়লেট গুলো আছে না, সেই পাবলিক টয়লেটের যে সুইপার, ওই সুইপার পর্যন্ত দলীয়করণ করছে। কথা বলেন। ওই সুইপার পর্যন্ত দলীয়করণ করেছে। এমন দলীয়করণ হলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারে নিয়ে আসলেন ইহুদি মুসলমানের বিপক্ষে। আল্লাহর হাবিব কথা শুনে রায় দিয়ে দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। মারহাবা, মারহাবা বলেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন রায় দিলেন, নবীজির রায় শুনে ওই মুসলমান বেটা নবীর রায় মানতে পারে না, নবীর রায় সে খুশি হয় না। চিন্তা করলো আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, নবীর দরবার আমি থাকি, আমার নাম মুসলমান। আল্লাহর নবী আমার পক্ষে রায় না দিয়া রায় দিল ইহুদির পক্ষে। এটা নবীর বিচার সঠিক হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর বিচার সঠিক হয় নাই। সঠিক বিচারের জন্য এবার ইহুদি, এবার ওই মুসলিম বেটা হাঁটতে হাঁটতে সাইয়েদেনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যে হযরত ওমরকে শয়তান ইবলিস পর্যন্ত ভয় পাইতো। জবান খোলো কর মারহাবা, আল্লাহু আকবার বলেন। কেমন ভয়? আল্লাহর হাবিব একদিন তাকে দেখছেন ইবলিস শয়তান যাচ্ছে হুজুরের দরবার সামনে দিয়ে। নবী ডাক দিয়েছে ইবলিস। নবী দেখেননি? এই দেখেননি? আমগুলো দেখেন তো? হ্যাঁ, মরানা জিন্দা, জোরে মরানা জিন্দা। নবী দেখেন। নবী কি ইবলিস, হুজুর এদিকে আয়। আসছেন, কি খবর? হুজুর কোন খবর? ডিউটি কেমন চলে? তো শয়তানের ডিউটি তো ভালো ভালো কাজ নাকি? হ্যাঁ, নামাজ পড়া, রোজা রাখা,
ইবলিস কো হুজুর ডিউটি ভালো না। নবী কো কেন? কো হুজুর আমার ডিউটি তো আবু জাহেলের কাছে না, আমার ডিউটি হলো আবু বকরের কাছে, যাকে আপনি কালমা পড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সাহাবী যারা একবার যে আপনি কালমা পড়ে সাবি দিয়ে দিছেন, এইগুলোর আর যতই চাই ধোঁকা দিতে কাজ হয় না। কথা বলেন, কাজ হয় না, কাজ হয় না। হুজুর ওই যে আবু জাহেল, এটা তো আমার চাইতে বড় শয়তান। আট্রসি যাওয়ার আগে শুনছি শুধু শয়তান, ইবলিস শয়তান। আট্রসি যায় হুজুর কয় বাবা মানুষ শয়তান, জিন শয়তানের আগে কয় মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, আর ওয়া শয়তান। 5 প্রকার শয়তানের সন্ধান পাইছি আট্রসি যাইয়া। এর মানে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে পড়লে ইবলিস শয়তান দৌড়াবে, কিন্তু মানুষ শয়তান কিন্তু আপনার পাশ থেকে সরবে না। ওই মানুষ শয়তানকে দৌড়ানোর মাধ্যম হলো আমার নবীর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার বলেন। নবীর দুরূদ শরীফ পড়বেন, কারণ মানুষ শয়তান দুনিয়ার সবকিছু মানতে পারে, নবীর দুরূদ শুনলে তার গায়ের মধ্যে জ্বালা ধরে। কথা বলেন, তার গায়ে জ্বালা ধরে ইয়া নবী শুনলে। আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমার মাহফিলের চতুর্পাশ দিয়ে অনেক টুপি পাগড়িওয়ালারা বয়ান শোনে, ভালো বয়ান, দাঁড়ায় দাঁড়ায় শোনে। ওনারা বসে না, কারণ বসলে যদি আবার আট্রসির জিনে ধরে, এই জন্য বসে না। তো আমি চিন্তা করি ভাই দাঁড়ায় আসুস যেহেতু আখিরি মুনাজাত পর্যন্ত দাঁড়াইয়া থাক। আমি যখন ইয়া নবী সালাম আলাইকা কই, এখন এগুন দাঁড়ায় না, এখন দৌড় দেয়। এর মানে এদের ভিতরে মানুষ শয়তান আছে। কথা বলেন, কি শয়তান? মানুষ শয়তান আছে। তাদেরকে মানুষ শয়তানে পেয়েছে, যার কারণে তাদের কাছে নবীর দুরূদ ভালো লাগে। নবী কয় ইবলিস হুজুর ডিউটি, হুজুর ডিউটি ভালো না। নবীর সাথে কথা বলতেছে, এর মধ্যে ইবলিস তাকিয়ে দেখেন আল্লাহর হাবিবের দরবারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর আসতেছেন। ইবলিস কো হুজুর আমারে হুজুর বিদায় দেন। নবী কো কে? থাকো হুজুর, হুজুর 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 বিদায় দেন। হুজুর কো থাকো, কি সমস্যা কি? হুজুর বিদায় দেন। আরে সমস্যাটা কি বলবা তো? হুজুর ওই যে ওমর আসতেছে, ওমর। মারহাবা বলেন না। হুজুর ওই যে ওমর আসে। নবীকে ওমর আসে, তাহলে তোমার সমস্যা কি? হুজুর দুনিয়ায় কাউরে ভয় পাই না, আপনি রহমাতাল লিল আলামিন, আপনার হিসাবটা আলাদা, আপনার হিসাব কি আলাদা, কিন্তু দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলে হুজুর আমার কলিজাটা শুকাইয়া যায়, এত ভয় আমি করি। হুজুর ওমর যে দিক দেয়া যায়, যে রাস্তায় যায়, ওই রাস্তা আমি 40 দিন আমি যাইতে চাই না। এখন ওই মুসলমান বেটা টুপি দাড়ি জুব্বা পাগড়ি, নাম মুসলমান, নবীর পিছে নামাজও পড়ে, কিন্তু নবীর বিচার মানে না। কথা বলেন, নবীর বিচার মানে না। চলে গেছে হযরত ওমরের কাছে, চিন্তা করছে ওমর তো কাফেরদের ব্যাপারে খুব কঠোর। যাই ওমর আসেন ঘরে, কাছি। কে আপনি? বলছে হুজুর আমি ওমর। কি হয়েছে? ওমর আমি একটা বিচারে নিয়ে আসছি আপনার কাছে। কি বিচার? দেখেন আমি রাসূলের দরবারে এক ইহুদি আমার বিরুদ্ধে বিচার দিয়েছে। ইহুদি অগ্নি পূজারী, মূর্তি পূজারী, আর আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, নবীর দরবারে বসি। নবী কথা শুনে আমার পক্ষে রায় না দিয়ে রায় দিয়েছেন ইহুদির পক্ষে। বলেন ওমর নবীর বিচারটা কি হইছে? নাউজুবিল্লাহ বলেন না। নবীর বিচারটা কি হইছে? হযরত ওমরকে কি বলতে চান বলেন? আপনি তো কাফেরদের ব্যাপারে খুব কঠোর, আপনি দয়া করে আমার সানি বিচার করে দেন। ওমর কা হ্যাঁ সানি বিচার করা যায়, আপনি দাঁড়ান। হযরত ওমর ঘরের ভিতরে যেয়ে তরবারি আনলেন, তরবারি এনে তরবারিটা খাপ থেকে বের করে ওই মুসলমানের গর্দারে ধরলেন। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। গর্দানের মধ্যে ধরলেন, গর্দানের মধ্যে ধরে এবার ওই মুসলমানকে ডাক দিয়ে বলে, এই বেটা মুনাফেকের বাচ্চা, মুনাফেক, আমার নবীর বিচার যার কাছে ভালো লাগে না, আমি উমরের কাছে যে ব্যক্তি সানি বিচারের জন্য আসে, আমি উমরের আদালতের রায় একটা, তার মৃত্যুদণ্ড। মারহাবা বলেন।
শুধু মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর এই কথা বলেই ওই মুনাফিকের গর্দান আলাদা করে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে খবর পৌঁছে যায়। মদিনার দরবারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিশাল মামলা হয়ে গেল। ওমর মুসলমানকে হত্যা করেছে, হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। বিচারের ফাইল অনেক বড় হয়ে গেছে। মসজিদে নববীতে আযান হলো। হযরত ওমর নামাজের জন্য মসজিদে নববীতে চলে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর আল্লাহর নবী ঘুরে বসলেন। ঘুরে বসার পর একজন ব্যক্তির ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আমাদের এক মুসলমান ভাইকে হত্যা করেছে, আমরা ওমরের বিচার চাই। ওমর কেন মুসলমানকে হত্যা করলো? আরেকজন দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তার বিচার চাই। যারা বিচার চায় তারা প্রকৃত মুসলমান নয়, তারা হলো মুনাফিকের দল। শুরুতে তারা মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু শুরুতে তারা মুসলমান, হাকিকতে তারা হলো মুনাফিক। নবীর দরবারে বিচার দায়ের করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর, ওমর কই ফিদা কাবি উম্মি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। নবী কো, ওমর ঘটনা কি সত্য? হযরত ওমর কো, হুজুর ঘটনা সত্য। আপনি তাকে কতল করেছেন? ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি। মারহাবা কোন না, কতল করেছি। নবী বলে, কেন? হুজুর এই ঘটনা, আপনার বিচার অমান্য করে আমার কাছে গিয়েছেন সানি বিচার করে দেওয়ার জন্য। তো আমি ওমরের আদালতের রায় হলো নবীর বিচার যে মানে না, কথা বলেন না, নবীর বিচার যে মানে না, আমি ওমরের আদালতের বিচারের রায় হলো ওই মুনাফিকের গর্দানকে আলাদা করে দেওয়া। কারণ সে নবীর বিচার অমান্য করার কারণে তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি তার গর্দান ফেলে দিয়েছি। এবার যদি এটা আমার অন্যায় হয়ে থাকে, ভুল যদি হয়ে থাকে, অপরাধ যদি হয়ে থাকে, আমার গর্দান আপনার কদমে আমি দিলাম, আমার গর্দান আপনার কদমে দিলাম। আপনি দয়া করে আমার বিচার করেন, যা করবেন আমি তা মেনে নিতে রাজি। কিন্তু আপনি নবীর শান, আপনি নবীর বিচার অমান্য কেউ যদি করে, সেটা আমি বরদাস্ত করতে পারি না। নবী ওমর ঠিক করেছেন। আমি নবীর বিচার যে মানে না, আমি নবীর রায় যে মানে না, তার এই পৃথিবীতে আর কোন আদালত তাকে সঠিক বিচার তাকে দিবে? কোন আদালত তাকে সঠিক রায় দিবে? এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। কারণ আমি শুধু মুসলমান নয়, আল্লাহ পাক কুল কায়নাতের জন্য আমাকে প্রেরণ করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। সমগ্র কুল কায়নাতের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক যত আছে সব আমার নবীর উম্মত। সব কি নবীর উম্মত। উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? জবান খুলে, উম্মত কয় প্রকার? উম্মত হলো দুই প্রকার। একদল উম্মত হলো উম্মতে ইজাবাত, আরেক দল উম্মত হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত হলো আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলা হয় উম্মতে ইজাবাত। আর উম্মতে দাওয়াত হলো ইহুদি নাসারা সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে বলা হয় আমার নবীর উম্মত, তারা হলো উম্মতে দাওয়াত। তাদের ঘরের দরজায় কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎ দেওয়া পর্যন্ত তাদের ঘরের দরজায় ঝুলতে থাকবে, দাওয়াত চলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে তাদের ধরে, তাদের ঘরের দরজায়। তারা যখন গ্রহণ করবে তখন তারা হয়ে যাবে উম্মতে ইজাবাত, উম্মত কবুল করে নেওয়ালা উম্মত, আমার নবীকে স্বীকার করে নেওয়ালা। জবান খুলে বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা।